যাচ্ছি মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মাত্র 35 টাকা দিয়ে এখন যাচ্ছি মুন্সিগঞ্জ, এবং মুন্সিগঞ্জ থেকে আমরা যাবো ঢাকায়। দেখতে থাকুন মাত্র 35 টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ। আমার সাথে আছে আমার ভাইরা। যেতে চেয়েছিলাম লঞ্চে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায়। আসলে ঢাকা যাওয়া যায়, তবে একটু ঘুরে যেতে হবে। যেমন 35 টাকা দিয়ে এখান থেকে মুন্সিগঞ্জ যেতে হবে, এবং মুন্সিগঞ্জ থেকে এরপর ঢাকা যেতে হবে আরও 70 টাকা দিয়ে। আর সময়টা প্রায় ডাবলের বেশি। তো আমরা এসেছিলাম ট্রেনে করে, কিন্তু আসলে যাওয়ার সময় একটু ভেজাল হয়ে গেছে আর কি। তাই তো প্রিয় দর্শক, আপনারা যদি সেই ট্রেন ভ্রমণের ভিডিও যান অবশ্যই সামনে দিব ইনশাল্লাহ। আর তার আগে বলে রাখি যে এখান থেকে মাত্র 35 টাকা দিয়ে মুন্সিগঞ্জ, এবং মুন্সিগঞ্জ থেকে কিন্তু 70 টাকা দিয়ে ঢাকা যাওয়া যায়। তো আমরা সেই জন্যে যে নারায়ণগঞ্জের যে লঞ্চ টার্মিনাল রয়েছে মোটামুটি ভালোই বড় সড়ো বলা যায়, কারণ এখান থেকে নৌরুটে কিন্তু সারা বাংলাদেশে যেতে পারবে না। এটা হচ্ছে শীতলক্ষা নদী, আর এই শীতলক্ষা নদীতে গিয়ে পড়েছে বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়েছে। তো আমরা যেতে যেতে যে অসাধারণ দৃশ্যগুলো দেখলাম আসলে চোখ ফেরাবার মতো নয়, কারণ চারিদিকে উঁচু উঁচু দালান কোঠার সাথে বিভিন্ন কলকারখানা রয়েছে, সেই সাথে অসম্ভব সুন্দর। আর এই যে দেখুন, এই ক্যাপ্টেন মামু তো পুরো জাহাজ চালাচ্ছে মনে হয় এরকম একটা অবস্থা। লঞ্চটা মোটামুটি মাঝারি টাইপের। আর সবচেয়ে লঞ্চে যে দৃশ্যগুলো দেখতে পাবেন সেটা হলো নদীর দুই ধারে উঁচু উঁচু ভবন, আর না জানা বা না দেখা জিনিসগুলো কিন্তু বেশি দেখা যায়। যেমন রয়েছে ডকইয়ার্ড রয়েছে অনেকগুলো, সেই সাথে সিমেন্ট কারখানা এবং বড় বড় নারায়ণগঞ্জের বিশাল বড় বড় ভারী শিল্প কারখানা, যেগুলো সিমেন্ট কারখানা থেকে শুরু করে জাহাজের লঞ্চ ডকইয়ার্ড, এগুলো কিন্তু সচক্ষে এবং খুব কাছ থেকে দেখা যায়। যেতে যেতে আপনারা দেখতে থাকলে হয়তো বা শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কেমন। তো আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আসলে পরিকল্পনা না থাকার কারণে এই ভিডিওটি শেষ পর্যন্ত মোটামুটি যা করেছি মোটামুটি করেছি, খুব একটা ভালো করিনি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী নেক্সটে একটা আপনাদের সাথে নিয়ে লঞ্চ ট্যুর দেবো। অবশ্যই সাথে থাকবেন এবং দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন কেমন লাগলো, আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার মত অনুযায়ী হয়। তাহলে পরে কী হবে, একটা অনুপ্রেরণা জাগাবে যে না কেউ আমার ভিডিওটা দেখছে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড, আর সামনে রয়েছে মুক্তাপুর সেই সেতুটি। আমরা সামনে যাচ্ছি এবং দেখতে থাকুন। আর লঞ্চটা কিন্তু যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যাচ্ছে, যার কারণে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক জোরে চলছে। আর পানিতে কিন্তু জোরে যদি খুবই স্পিডে না চলে তাহলে কিন্তু বোঝা যায় না সেরকম, কারণ লঞ্চ আর কত জোরে বা চলবে। তো যাই হোক, ধীরে ধীরে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। তা আমরা ওয়েট করছিলাম যে আসলে কত দ্রুত যায় সেই জন্য। তো সামনে আমরা দেখতে পাচ্ছি সেই মুক্তারপুর ব্রিজ, মানে সেতুটি। এরপরে কিন্তু একটু কিছু দূর তুলে কিন্তু মুন্সিগঞ্জ দেখা যাবে। তো এই নারায়ণগঞ্জ থেকে যে মুক্তারপুর যে ব্রিজটা রয়েছে এটাই কিন্তু মানে সংযোগ করেছে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জকে। তো এই সেতু দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ যাওয়া যায়। তো আমরা সেই ব্রিজের নিচ দিয়ে যাব। তার আগে এই যে বাম পাশে দেখুন উঁচু উঁচু অনেকগুলো কিন্তু ডকইয়ার্ড রয়েছে জাহাজের কারখানা, মানে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো, চোখ জুড়িয়ে যায় দেখতে। তবে সামনে যত এগোচ্ছে মানে নৌকা কিন্তু খুব জোরেই চলছে আর স্রোতের দিকেই যাচ্ছে, যার কারণে অতটা বেগ পোহাতে হচ্ছে না। আর কিছুক্ষণ পর আমার ক্যাপ্টেন মামুর সাথে দেখা, ভালোই লাগছে। তো আসলে স্রোতের বিপরীতে যাওয়া কিন্তু নৌকা চলা অনেকটা ব্যয়বহুল, কারণ তেল খরচ একটু বেশি হয়। কিন্তু এটা যেমন অনেক জোরে চললেও পানিতে কিন্তু বোঝা যায় না, কারণ ঝাঁকুনি কোনো কাঁপুনি নেই। আর এই যে দেখছেন অনেকগুলো কিন্তু ডকইয়ার্ড, এখানে বড় বড় লঞ্চ এবং জাহাজ তৈরি করা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী, আমি আগেই বলেছি। তো এখান থেকেই বুড়িগঙ্গা দিকে মিশেছে। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। সামনে রয়েছে সিমেন্ট কারখানাগুলো, পাশ দিয়ে যাব। আর এটা সেই মানে আমি আগেই বলেছি যে মুক্তারপুর ব্রিজ বা মুক্তারপুর সেতু নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জকে দুটি জেলাকে সংযুক্ত করেছে আর কি। তো এই ডান দিকে হচ্ছে নারায়ণগঞ্জ এবং বাম দিকের পাশটা হচ্ছে মুন্সিগঞ্জ। এবং একটু পর দেখুন সুদৃশ্য সেই সুন্দর সুন্দর লঞ্চগুলো কিন্তু যাচ্ছে। বাহ, আমার কাছে খুব চমৎকার লাগে, কারণ
বিশেষ করে নৌ ভ্রমণ তো সবারই ভালো লাগারই কথা, তবে যারা পানিকে ভয় পায় তারা কিন্তু নৌকা পথে খুব আসতে অনেকটা দ্বিধাবোধ করে এবং ভয় পেয়ে থাকে। কিন্তু আমার কাছে এই শহরের মধ্য দিয়ে একটা নৌ ভ্রমণ আমার কাছে খুব ভালো লাগে। তবে আমার কাছে খুব একটা আমার স্বপ্ন যে ঢাকা থেকে একবার নোয়াখালী কিংবা বরিশাল যাওয়ার ইচ্ছা আছে বড় লঞ্চগুলোতে। তবে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো কোনো এক সময়। আর হ্যাঁ, এই যে লঞ্চ ভ্রমণ আসলে কেউ যদি না করে থাকে তাহলে কিন্তু মজাটা কিন্তু বোঝা যাবে না যে আসলে লঞ্চ ভ্রমণ করতে কেমন লাগে। তো কেউ যদি লঞ্চ ভ্রমণ কখনো না করে থাকেন তাহলে একবার হলেও লঞ্চে গিয়ে এরপর উঠে দেখেন মজাটা কেমন লাগে। বড় লঞ্চগুলো চললে আরও বেশি মজা। কারণটা হচ্ছে লঞ্চের পানির উপর দিয়ে যখন চলে কোনো কাপড় নিয়ে ঝাঁকুনি নিয়ে ফুরফুরে বাতাস প্রচণ্ড গরমের মাঝে মানে মন প্রাণ সব মিলে যায়। দুদিকের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। তবে গ্রামের দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগতো মনে হয়, কারণ শহরে জীবন মানে একটা অভিজ্ঞতা রয়েছে যারা শহরে বসবাস করে তাদের জন্য। প্রিয় দর্শক, আমি আগে বলেছি আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো আমরা একটা মদনগঞ্জ লঞ্চ টার্মিনালে চলে আসলাম। এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা লঞ্চ টার্মিনাল। এরপরেই কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ। এই লঞ্চটা সাধারণত লোকাল, অর্থাৎ এগুলোতে কিন্তু লোকাল মানুষ চলাচল করে।